হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম সংকল্প পরিবারে। তো আজকে আমি নতুন একটা সিরিজ নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে ডাব্লিউবিপি এবং কেপির ইন্ডিয়ান পলিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, যেখানে 2007 থেকে 2024 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়ে এসছে, প্রিলিমস এবং মেন্স, সব কোশ্চেন সলভ করাবো। তো প্রথমে কি আছে, কেপি কনস্টেবল প্রিলিমস 2023। তো 2023-এর কোশ্চেনগুলো দেখে নেবো। প্রথম কোশ্চেন কি আছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা প্রস্তাবনাতে প্রিএমবেল যেটাকে বলা হয় সামাজিকতাবাদ, সোশ্যালিস্ট আর ধর্মনিরপেক্ষ হচ্ছে সেকুলার শব্দ দুটি যুক্ত করা আছে। তো প্রিএমবেলে সোশ্যালিস্ট এবং সেকুলার কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী অ্যাড হয়েছে? অপশন হচ্ছে 52, 41, 37, 42। তো এটা সঠিক আনসার হয়ে যাবে 42। আর আমরা জানি প্রিএমবেল শব্দটা নেওয়া হয়েছে ইউএস থেকে, এবং প্রিএমবেলের যে ভাষাটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। নেক্সট কোশ্চেন, এখানে উত্তর আর ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দেখে নিও। নেক্সট আছে, কোন সরকারকে ধর্মীয় বিষয়ে পদক্ষেপ দেওয়া থেকে সংবিধান কোন নীতি দ্বারা বাধা দেয়? অপশন হচ্ছে আংশিকভাবে জানানো আদেশ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারকের আদেশ, নৈতিকতাবাদ, ধর্মের বিন্যাসের উপর নিষেধাজ্ঞা। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। সরকার চাইলেই যে ধর্মের বিষয়ে কোনো পদক্ষেপ নেবে, কিন্তু নিতে পারবে না এই নিষেধাজ্ঞার জন্য। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022 এর কি কোশ্চেন এসছে, এই কোশ্চেন গুলো দেখে নেব। কি আছে, নিচের কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? তো কোন রাজ্যটি বিধান পরিষদ নেই? অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার। এটা সঠিক আনসার হয়ে যাবে রাজস্থান। আমরা জানি যেই যেই রাজ্যতে বিধান পরিষদ আছে, টোটাল 6টা রাজ্যে আছে। তো 6টা রাজ্যের নাম যদি তোমরা জেনে নাও, তাহলে এই কোশ্চেন সহজেই সলভ করতে পারবে। তো এখানে কিছু ট্রিক্স আছে, ট্রিক্সের মাধ্যমে তোমরা এটা সলভ করতে পারো। যেমন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র, এই রাজ্যগুলোতে বিধান পরিষদ আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো নেই। তো এটার ট্রিক্স হচ্ছে কে কাবু টিএম। তো কে ফর কর্ণাটক, এ ফর অন্ধ্রপ্রদেশ, বি ফর বিহার, ইউ ফর উত্তরপ্রদেশ এবং টি ফর তেলেঙ্গানা, এম ফর মহারাষ্ট্র। তো কাবু টিএম দিয়ে তোমরা 6টা রাজ্যের নাম মুখস্থ করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমস 2020 কোশ্চেন গুলো দেখে নেব। নিচের কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? অপশন ডিসেম্বর 31, 1950, নভেম্বর 26, 1949, জানুয়ারি 26, 1949, জানুয়ারি 26, 1950। তো গৃহীত হয়েছিল মানে হচ্ছে অ্যাডপ্টেড হয়েছিল 26শে নভেম্বর 1949। তো সঠিক আনসার বি। আর যদি বলে যে ভারতে কবে জারি হয়েছিল, ভারতে আসে কবে, কেম যদি বলে, তখন আনসারটা হয়ে যেত আমার 26শে জানুয়ারি 1950। এখানে ইনফরমেশন দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, যা বললাম সেগুলোই দেওয়া আছে, দেখে নিও। নেক্সট কোশ্চেন, কেপিএসআই এবং সার্জেন্ট প্রিলিমস 2021 এর কোশ্চেন গুলো দেখে নেব। কোন সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? কোন সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়? অপশন 1955, 1957, 1952, 1958। তো এটা সঠিক আনসার হয়ে যাবে 1955। ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এখানে আমাদের টোটাল 5টা আইন বলে দেওয়া আছে। এই 5টা আইনের মাধ্যমে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে, ভারতীয় নাগরিকত্ব পাবে, এই 5টার মধ্যে যে কোনো একটা যদি কারোর মেলে। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এইটার অপশন 92, 42, 38, 76, 76। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। এখানে ইনফরমেশন দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। টোটাল আমাদের 11টা মৌলিক কর্তব্য আছে। 42তম সংশোধনী 1976
দ্বারা সংবিধানের অংশ পার্ট 4A সংযোজন করা হয়েছে, যেখানে 11টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ইনফরমেশন গুলো তোমরা পড়ে নিও, আমি কোশ্চেন গুলো করে দিই। কত সালে সংবিধানের পঞ্চমী তালিকা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটার সঠিক আনসার অপশন দেখে নিই আগে। 1990, 1992, 1978, 1976। তো এটার আনসার হবে 1978। 1978 সঠিক পঞ্চ মানে পঞ্চমী তালিকা মানে হচ্ছে ফিফথ শিডিউল। ফিফথ শিডিউলে কি করা হয়েছে, যেমন শিডিউল এরিয়া, শিডিউল ট্রাইব, এইগুলো সম্পর্কে বলা হয়েছে পঞ্চম মানে ফিফথ শিডিউলে। নেক্সট কোশ্চেন কি, WBPNB অগ্রগামী 2021, অগ্রগামী 2021 এর কোশ্চেন দেখে নেব। 8 নম্বর কি আছে, ভারতের রেলপথের অগ্রগামী প্রধান কে? অপশন, ভারতের রাষ্ট্রপতি, রেলপথের অগ্রগামী ডেকোরেটেড গভর্নর, রেলপথের অগ্রগামী সুপারিনটেন্ডেন্ট, আর রেলপথের অগ্রগামী মন্ত্রী। তো এটা সঠিক আনসার কি হবে, রেলপথের অগ্রগামী ডেকোরেটিভ গভর্নর, অপশন বি। ঠিক আছে, এটা হচ্ছে ওই প্রশাসনিক দায়িত্ব এবং পরিচালনার দায়িত্ব প্রাপ্ত ছিলেন হচ্ছে যে রেলের দায়িত্ব নেবে ডেকোরেটিভ জেনারেল তিনি। নেক্সট কোশ্চেন, WBSI লেডি সাব ইন্সপেক্টর 2020 সালে কি কি কোশ্চেন এসছে সেগুলো দেখে নেবো এবার। কি আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় রাষ্ট্রধর্মের নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে? চুক্তি রূপলিপি, প্রস্তাবনা, রাষ্ট্রীয় নীতি নির্ধারক নীতি যেটা হচ্ছে DPSP, আর মৌলিক অধিকার। এটা সঠিক আনসার হয়ে যাবে DPSP, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা আমাদের আর্টিকেল কত থেকে কত, 36 থেকে 51। আর ডিপিএসপিটা নেওয়া হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ড, আর আয়ারল্যান্ড নেওয়া হচ্ছে স্পেন থেকে। ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে নিয়েছে এবং আয়ারল্যান্ড এই ডিপিএসপি তে স্পেন থেকে নিয়েছে। এখানে তার ব্যাখ্যা দেওয়া আছে। বিধান পরিষদের সংসদের মেয়াদ কত, 6 বছর, 3 বছর, 5 বছর, 2 বছর। তো এটা সঠিক আনসার হয়ে যাবে 6 বছর। এই বিধান পরিষদ আর হচ্ছে রাজ্যসভা সেম, আর ওইদিকে লোকসভা আলাদা, কিন্তু এখানে যদি বিধান পরিষদ আর হচ্ছে রাজ্যসভা যদি বলে তাহলে 6 বছর হয়ে যাবে, আর এখানে 5 বছর হচ্ছে কি লোকসভা, আর এখানে রাজ্যসভাকে বলা হয় আপার হাউস আর লোকসভাকে বলা হয় লোয়ার হাউস। নেক্সট এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এই যে আপার হাউস যেটা রাজ্যসভা 6 বছর আর লোকসভা লোয়ার হাউস 5 বছর। নিম্নলিখিত কোনটি রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা? অপশন কি আছে, বিচারপতি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল, আর অ্যাটর্নি জেনারেল। তো এটা সঠিক আনসার কি হবে, রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল। তো রাজ্যের বলেছে, রাজ্যের যদি বলে তাহলে ডিস্ট্রিক্ট, এখানে যদি বলা হয় সেন্ট্রাল, এখানে যদি সেন্ট্রাল বলতো তখন হচ্ছে অ্যাটর্নি জেনারেল আনসার হতো। নেক্সট, এই যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হচ্ছে কেন্দ্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আর এটা যেটা অ্যাডভোকেট জেনারেল যেটা ছিল, অ্যাডভোকেট জেনারেল, সরি এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, অ্যাডভোকেট জেনারেল। হ্যাঁ, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক, আর এখানে রাজ্যের জায়গায় যদি কেন্দ্র বলতো, কেন্দ্র হলে অ্যাটর্নি জেনারেল। এই জায়গাটা ভুল হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, এক্সাইজ কনস্টেবল লেডি কনস্টেবল মেন্স 2019 এর কোশ্চেন দেখে নেব। সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা বর্জনের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা মানে হচ্ছে আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে? আর্টিকেল 16, 17, 15, 18। তো এটা সঠিক আনসার হয়ে যাবে, আমরা জানি, সবাই জানি 17। আর এই কোশ্চেন প্রচুর বার এসেছে, সব পরীক্ষায় মোটামুটি এসেছে। সেরকম 16তে কি বলা হয়েছে, 16তে হচ্ছে তোমার এই পদবীর কথা বলা হয়েছে, টাইটেল অফ অ্যাবলিশন অফ টাইটেল। ঠিক আছে, তো এই আর্টিকেলের সম্পর্কেও ব্যাখ্যা করে দিয়েছি, এখানে দেখে নেবে।
এখানে করা দেওয়া নেই, তাই যাই হোক আমি বলে দিচ্ছি তাও। আর্টিকেল 16 হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, এটা হচ্ছে আনটাচেবিলিটি। আর আর্টিকেল 15 বলা হয়েছে সরকারি সমস্ত সরকারিদের চাকরির ব্যাপারে বলা হয়েছে, সমস্ত এমপ্লয়মেন্টের সরকারি চাকরির জন্য প্রস্তুত করা দরকার। আর আর্টিকেল 18তে বলা হয়েছে, না সরি এটা ভুল বললাম মনে হয়, আর্টিকেল 16তে হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, এটা হচ্ছে আনটাচেবিলিটি, এটা হচ্ছে আমার প্রোহিবিশন অফ গ্রাউন্ড সেক্স কাস্ট, সো এই সম্পর্কে বলা হয়েছে। আর আর্টিকেল 18তে বলা হয়েছে আনএমপ্লয়মেন্ট। ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019-এর কোশ্চেন, হেল্ড অন 16/2/2020। কততম সংবিধান সংশোধনী দ্বারা ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়েছে? তো আর্টিকেল 61, 50, 59, 58, 61, 60, 61 is the right answer. তো 1950 সালে ভোটদানের বয়স ছিল হচ্ছে 21 বছর, আর 1989 সালে 61তম সংশোধনীতে 18 বছর থেকে 18 বছর করা হয়েছে। তো এইটা হচ্ছে প্রথমবার 18 বছর বয়সী যারা হয়ে গেছিল, যারা প্রথম ভোট দিয়েছিল, তারা দিয়েছিল প্রথম ভোট হচ্ছে 1991 সালে সর্বাধিক নির্বাচনে। নেক্সট কোশ্চেন, জেলার মুখ্য রাজস্ব অফিসারকে? জেলার মুখ্য রাজস্ব অফিসার হচ্ছে অপশন হচ্ছে জেলাধিপতি, জেলা পুলিশ সুপার, রাজস্ব মন্ত্রী, মুখ্যমন্ত্রী। তো এটার সঠিক আনসার হবে জেলাধিপতি, মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আরো অনেক কাজ আছে, যেমন প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় তো সেইখানটা ব্যাপারটা দেখা, আরো আছে যেটা এখানে ব্যাখ্যা করেছি, আইন শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, জেলাধিপতির ভূমিকা। নেক্সট, ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটদানের বয়স 21 থেকে 18 বছর? রিপিট কোশ্চেন 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী। নেক্সট, এটা হচ্ছে অগ্রগামী 2022-এর কোশ্চেন। আপার হাউস কি নামে পরিচিত? সবাই জানি রাজ্যসভা, লোকসভাকে বলা হয় লোয়ার হাউস। নেক্সট, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম প্রধান কে ছিলেন? বি.এন. শ্রীকৃষ্ণ, চার্লস বি. নেমলি, ফ্রেডরিক সি. সুদর্শন, আর হচ্ছে সুধীর সেন। সঠিক আনসার আমার সুধীর সেন। এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, সুধীর সেন যিনি ছিল 1951 থেকে 1952 ও 1957 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর প্রিলিমস 2020 সব কোশ্চেন গুলো এবার দেখে নেব। ভারতের জরুরি অবস্থা কাকে বলা হয়? তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকার। সঠিক আনসার রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। 3টে এমার্জেন্সি জারি হয়েছিল, যেটা আমাদের একটা হচ্ছে ন্যাশনাল, একটা স্টেট, আর একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো এখানে প্রথম কোন কোন আর্টিকেলে? একটা হচ্ছে 352, একটা 356, 360। লোকসভার পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? লোকসভার সদস্য সংখ্যা কত? সবাই জানে 42 বলে, তো এইখানে হচ্ছে অপশন সি সঠিক উত্তর, 42। ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারা কি বলা হয়েছে? 16 নম্বর ধারাতে আইনগত টোটেম সভা ও সমান সুরক্ষা, অনুপ্রবেশ নীতি, ধর্ম, জাতি, বর্ণের ভিত্তিতে সামাজিক বৈষম্য বন্ধ করা, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ। অপশন ডি রাইট আনসার। এটা 15। আর এটা হচ্ছে ইংলিশ টার্ম গুলো থাকলে ভালো হতো, কিন্তু বাংলাতে অত বুঝতে পারছি না বাংলাটা। যাই হোক, এটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো এখানে আজকে আমরা টোটাল 20টা কোশ্চেন করলাম। নেক্সট ভিডিওতে পরবর্তী কোশ্চেন গুলো সলভ করিয়ে দেবো।